এই রাশিয়াতে এই যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো আসলে যেভাবে করছে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু একটা করে আপনার কি বলে ব্যাংকার আছে। তো এই যে বিল্ডিংয়ে, এই বিল্ডিংয়ের নিচেই কিন্তু আরেকটা এরকম বিল্ডিং আছে। এই যে দেখা যাচ্ছে, এই যে এই পাশে এই যে যেটা দেখা যাচ্ছে, এই নিচে দেখেন, এটা কিন্তু একটা জানালা, এটা একটা জানালা দেখতে পারতেছেন। এর নিচেই কিন্তু আরেকটা ব্যাংকার আছে। আমি আপনাদের দেখাবো, ওদিকে যদি যাই তাহলে দেখানো যাবে। আপনাদেরকে একটু ব্যাংকারে একটু নিয়ে ঘুরে আসি, যে দেখেন ব্যাংকার কী রকম। আমি যে বিল্ডিংটা দেখাইছি, এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছি। এই দেখেন, এদিক দিয়ে সিঁড়ি, এদিক দিয়ে সিঁড়ি, আর ভিতরে কি আছে আপনাদেরকে একটু ভালো করে দেখাই। তো অন্ধকার, অনেক অন্ধকার, লাইটটা জ্বালায়নি। এই দেখুন, এইটা হচ্ছে মেকানিজের রুম, যেহেতু এটা মেকানিজের রুম। আর আমি যে উপর থেকে আসছি, উপরে কিন্তু মাটি, এই উপরে একবারে ওই সমান, ওই যে যে দরজাটা দেখছেন ওই সমান হলো মাটি, ভিতরে কিন্তু মাটি খুঁড়ে এটা করা। সবগুলো লাইট জ্বালা দিলে ভালো করে দেখায়। এটা হচ্ছে আমাদের মেকানিজের রুম। মেকানিক অবশ্য সবসময় থাকে না। আমি কিন্তু এখন ব্যাংকারের নিচে আর কি, ব্যাংকারে এখানে একটা টয়লেট আছে। এই যে এখানে কে যেন থাকে, এখানে ওই সিকিউরিটির আর কি ঘুমাই। এখানে সুন্দর একটা টিভি দিয়ে রাখছে, টিভিটা তো উল্টো পিট কেন। এখানে আবার কিছু মনিটরও দেখা যায়। আবার ব্যাংকারের উপরে এদিক দিয়ে চলে যাওয়া যাবে। এই দেখেন গাড়িগুলো উপরে পার্কিং করা, গাড়িগুলো পার্কিং করা উপরে। মূলত রাশিয়াতে যেহেতু ব্যাপকভাবে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের কারণে মনে করেন বর্তমান যে বিল্ডিংগুলো তৈরি করে, এই বিল্ডিংগুলো প্রত্যেকটা বিল্ডিংয়ে ব্যাংকার তৈরি করে। কারণ কখন কোন সময় ড্রোন মেরে দেয়, বোমা মেরে দেয়, ঠিক নাই। আর বোমা মেরে দিলেই কিন্তু তখনই এখানে হরেন বাজে, সিগন্যাল দিয়ে দেয় আগের থেকে, যাতে করে সবাই বুঝতে পেরে ব্যাংকারে ঢুকে যায়। এটা হচ্ছে একটা বয়লার আর কি আমাদের। এই বয়লার থেকে পানি আসে, এই পানিটা আমরা আয়রন ইউজ করি। আমাদের যে ফ্যাক্টরির যে আয়রন আছে, ওই আয়রন ইউজ করি। এই পানিতে কোনো আয়রন নাই। এই পানিটা আসে হচ্ছে একবার বাষ্প হয়ে তারপরে আসে, ঘামে 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 তারপরে এখানে আসে। তো গাইস, বুঝতেই পারলেন, আপনাদেরকে ব্যাংকার দেখাই দিলাম। আর যেহেতু আজকে আমাদের অফিস বন্ধ, তাই এইটাকেও তালা মেরে রাখছে, নাহলে একটু ভিতরে কি কি আছে আমি দেখাইতে পারতাম। যাই হোক, আপনাদেরকে আমি আর একদিন দেখাই দেবো ভিতরে কি কি আছে। ভিতরে কিন্তু অনেক কিছু আছে। ওখানে আমাদের এক্সারসাইজ বলেন, রুল বলেন, আমাদের গার্মেন্টস সব এখানেই থাকে আর কি। উপর থেকে ফ্যাক্টরি থেকে এনে এখানে রাখে। গাইস, আমাদের কোম্পানির যে পার্কিং, এখানে যা গাড়ি টাড়ি পার্কিং করে, সেই জায়গাটায় নিয়ে আসলাম আপনাদেরকে। আসলে কি আছে এখানে আমরা একটু আপনাদেরকে দেখাই। যে আমি একটু আগে আপনাদেরকে গাড়িটা দেখাইছিলাম, ওই যে ব্যাংকারের উপর থেকে, নিচ থেকে আর কি। তো এখানে দেখুন, এগুলো সব কোম্পানির গাড়িগুলো। এখানে কোম্পানির গাড়িতে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওরা এখানে পার্টসপাতি এনে ঠিকঠাক করে। এগুলো সব কোম্পানির। আমরা যেদিন আসছিলাম সেদিন আমাদেরকে এই গাড়ি দিয়ে ড্রাইভ করে আনছিল। আর এই যে রপ্তানির কাজে এই গাড়িটা সবসময় নিয়োজিত থাকে আর কি। এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা।
মানে গ্যারেজ আর কি, যাকে বলে গ্যারেজ। তো অলরেডি দেখাই দিলাম গাইস, অলরেডি দেখাই দিলাম। এটা লাগাইতে কেমন, বাবা লাগছে রে। তো কোম্পানির এই যে নতুন একটা বিল্ডিং করতেছে, এই বিল্ডিংয়ে 2017 সালে, সরি 2027 সালে লোক নিয়ে আসবে এখানে। তো বর্তমান এখন এই অবস্থায় আছে এই বিল্ডিংটা, কাজকাম শুরু করতেছে। ভিতরে অনেক ময়লা চয়লা ছিল, তো এই ভিতরের ময়লা টয়লা সব কিছু পরিষ্কার করছে, দেখলাম হয়তো কাজকাম শুরু করবে। কি আছে ভিতরে তেমন কিছু নাই, কিন্তু অনেক বড় স্পেস, অনেক বড় জায়গা। তো ইদানিং একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা আমাদের যে কোম্পানির যে ভায়ারে কাজ দেয় আমাদের কোম্পানিকে, ওই ভায়ারের যে বড় একটা মানে কি বলে ওইটারে, গোডাউন, গুদাম আর কি যাকে বলে, মাল নিয়ে নিয়ে যেখানে রাখে, ওইখানে ড্রোন হামলা হয়েছে। এই কারণেই মূলত কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা একটু কাজকাম কমায় করো, কারণ আমাদের ভায়ারের একটু সমস্যা হয়েছে, এই কারণে কিছুদিন একটু তোমরা কাজকাম কম করো, তোমরা একটু কম পাবা। এই জন্য ইদানিং একটু কাজকাম কম দিচ্ছে, তো আশা করা যায় ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।